আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনীতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের বর্তমান যে রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদে কিছু কথা নিয়ে আজকের এই বড় এপিসোডটি আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে আলোচনা করব আন্দোলিপ রহমান পার্থ এবং ফজলুর রহমান। আসলে তাকে ওরফে তাকে নাকি সবাই ডাকে ফজলু পাগলা। সে নিজ মুখে বলছে সংসদে। আসলে নিজের ঢোল কেন নিজে পিঠে তা জানি না, তবে আরও কিছু আপনাদের নেতাদের যে সংসদে কি বক্তব্য দেয় তারা এবং কি বোঝাতে চায় বাংলাদেশের মানুষকে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমি এই প্রথমবার আপনাদের এই ভিডিওতে দিতে যাচ্ছি। যাই হোক, আজকে প্রথম আসি ফজলুর রহমান। তিনি আসলে আপনারা জানেন যে একজন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে তিনি যোদ্ধা ছিলেন একজন, এবং তিনি বিএনপির বর্তমানে সংসদ সদস্য। যাই হোক, তিনি সংসদে বক্তব্য দিতে গিয়ে বলেন, নিজে বড় বলে, নিজে বড় করার জন্য তিনি বলে, একটা কথা মনে রাখবেন যে কথায় আছে যে নিজে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এখন তিনি বলছেন ডক্টর শফিকুর রহমানকে যে আমার বয়স তার চেয়ে 10 বছর বড়, এই সংসদে আমার দাড়ি চুল পেকে গেছে, এরকমের একটা কথার উপমা দিয়েছে। এবং আরও বলছেন যে বিরোধী দলের সমস্ত নেতারা আমাকে বলে যে ফজলু পাগলা, আমি নাকি ফজু পাগলা, এবং আরও ক্রিটিসাইজ করে কথা বলে। তবে একটা আমি কথা বলি, তিনি বলছেন যে এই দেশে সবাই জয় করতে পারলেও রাজাকার কোনো দিন জয় করতে পারবে না। আমি সেই ফজলু পাগলাকে উদ্দেশ্য করেই আমি বলি, ভাই, এই রাজাকারের ট্যাগ দিতে দিতে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে, এবং দ্বিতীয় কিন্তু পালা কিন্তু এখন বর্তমানে বিএনপির। যাই হোক, বিএনপি এখন কিন্তু ক্ষমতায়, ড্রাইভ সিটে। তাই তারা এখন যেভাবে এই মুক্তিযুদ্ধ নিয়ে আর রাজাকার নিয়ে যেভাবে পরে আছে, তাতে আমার মনে হয় তাদেরও সম্ভবত বিদায় ঘণ্টা বেজে যায় কি না। তারা কিন্তু সমস্ত মানুষের যে আপনার ধ্যান ধারণা সব অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে নিতেছে কোনটা? এই যে সংসদে যে আলোচনা হয়, আপনারা জানেন যে কারে রাজাকার কয়, কারে আলবদর, এবং এই সব ট্যাগ লাগানোর চিন্তা ভাবনা নিয়ে তারা পরে থেকে, ভাই, এসব। এবং আন্দোলিপ রহমান পার্থকেও দেখলাম আজকে বলছেন যে রাজাকার আসলে যারা মুক্তিযুদ্ধ, শফিকুর রহমানের নাকি মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান আর কি, তারা বলছে। এখন ফজলুর রহমান ফজলু পাগলা তিনি বলেছেন নাকি যারা মুক্তিযুদ্ধ তাদের নাকি জামাত করা অপরাধ। উত্তর তিনি দিয়ে দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেছেন যে এটা কি আপনার কাছে জিজ্ঞেস করা লাগবে, আমি কোনটা করব? এটা আমার নাগরিক অধিকার, আমি যেটা আমার পছন্দ ভালো লাগে আমি সেটা করব। জুতার বাড়ি দেওয়া হয়ে গেছে তার কালে, এবং আরও বিভিন্ন কথা হয়েছে, সেই প্রসঙ্গটা আসি। এইবার আসি আন্দোলিপ রহমান পার্থ। তিনি নিজে এত শিক্ষিত মনে করে, তার উপরে আর কেউ নাই। কথায় একটা কথাতে মাটিতে পড়ার মতো তার না, এত অহংকার, এত দাম্ভিক। দেখেন, আপনারা যদি এতই অহংকার দেখান, শেখ হাসিনার কথা মনে আছে, শেখ হাসিনা এতটা অহংকার করে বলছেন বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে আবার জেলে ঢুকিয়ে দেব, বলছে না? এরকমের প্রমাণ আছে না আমার কাছে, ভিডিওতে দেখবেন। আচ্ছা, দেখাবো। এডিটর সাহেব, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, দ্বিতীয় প্রসঙ্গ, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। আমরা ওই যে টাঙ্গাইলের একজন এমপি আছেন, আসলে তারা যে এই যে কেন যে এইসব কথা বলে, এই যে বারবারই সবাই ইনি বিনি
মানে এই রাজাকারের ট্যাগটাই সবাই দিতে চাইছে। কেন যে নামটা বলবো না, যাই হোক এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। অতএব আমি নামগুলো বারবার বলতেছি না, কারণ নামগুলো বললেও নাকি তাদের নামে একটা কি তাদের মানে পপুলারিটি বাড়ে। যাই হোক আমি তাদের পপুলারিটি বাড়াতে চাই না। যারা আসলে যাদের মন এবং মগজ যাদের এই মানে খারাপ দিকে যায়, ভালোর দিকে না গিয়ে, এই দেখেন বাংলাদেশের বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এগুলো পারলে এগুলো নিয়ে কাজ করেন যে কিভাবে সংকট উত্তরণ করা যায়। এই যে বাংলাদেশে এখন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভয়ঙ্কর একটা অবস্থা। দেখেন ধর্ষণ অলরেডি আপনার 2024 সালের পর আমি যদি ভুল না করি 128 জন ধর্ষিত হয়েছে, এবং হত্যা হয়েছে কটা, মার্ডার হয়েছে কয়টা, প্রায় যদি ভুল না করি তাও 150-র মতো, 150 থেকে 200 আনুমানিক আর কি আমি বলি, এটা শিওর না। তবে চাঁদাবাজি হয়েছে কত, 500-র উপরে। সমস্ত কিছু অপরাধ মানে চলতেছে, ভাঙচুর হয়েছে, তারপর আপনার ইতে জমি কবজা হচ্ছে, তারপর আপনার টেন্ডারবাজি হচ্ছে, মানে অপরাধের কোনো শেষ হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা আপনার অলরেডি কিন্তু আবার ওই আগের নিয়মেই কিন্তু চলতেছে, সিস্টেম কিন্তু হইতেছে। এইগুলোর আপনারা এই যে কারা মুক্তিযুদ্ধ ছিল, কারা রাজাকার ছিল, এই সবের দিকে না গিয়ে আপনারা কাজ করুন, বাংলাদেশের উন্নয়নে কাজ করুন। মানুষ কিন্তু এগুলো বোঝে, ওই সব বাল সোলের ট্যাগ লাগাইয়া বাল করতে পারবেন না, বরং আপনাদের মুখ নষ্ট হইবে এবং জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হয় না। দেখেন তো, আজ থেকে বেশি না 3 বছর আগে ঘুরে তাকান তো, শেখ হাসিনার পাওয়ার ক্ষমতা, তিনি কি আপনাদের সেই ক্ষমতা কম? আপনারা সেই সময় তো আমরা প্রস্রাব করতে, আপনারা একটা নেতা ভয়ে প্রস্রাব করতে নামেন নাই। যদি গ্রেপ্তার হয়েছেন, ঘরের ভিতর হাগু করছেন, ঘরের ভিতর মুছছেন, এই খাইছেন আপনারা। দেখেন প্রমাণ দেবো কীভাবে খাইছেন। এই যে প্রমাণ নেন, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন তারকে ওই যে ট্রাক দিয়ে, বালুর ট্রাক দিয়ে তার রুম ঘেরাও করে রাখা হয়েছিল, আপনাদের একটা নেতা নামছে কারা? শিবিরের কিছু ছাত্র নামছে, কিন্তু দুঃখজনকভাবে তাদের গুলি করে তাদেরকে হত্যা করেছে, মানে 3-4 জন আর কি এরকম মেরে ফেলেছে। যাই হোক, তাদেরকে গুলি করে মেরে ফেলেছে। মারার পর একজন লোকও আপনারা প্রতিবাদ করেন নাই, আসেনও নাই। আসছেন তাহলে আপনারা যে এখন কথা হয়েছে ওই যে মানে সুসময়ে বিড়ালটাও বাঘ হয়ে যায়, এখন বিলুইও বাঘ হয়ে গেছে, এইরকমের একটা পরিস্থিতি না। এখন আবার আপনারা আমেরিকার মতো রাজাকার নিয়ে পড়ে আছেন, কোনো কাজ নাই বাজ নাই, কোনো কী করেন আপনারা জনগণের জন্য? আপনারা যে আসছেন ক্ষমতায় 1.5 মাস থেকে 2 মাস কত হাজার কোটি টাকা ঋণ করেছেন, হ্যাঁ, দেশ প্রায় 145,000 কোটি টাকা ঋণ করেছেন। এই টাকাগুলো কী করছেন, কোন কোন কাজে খাটাইছেন, এটা জনগণকে দেন, মানে হিসাব দেন, কারণ জনগণের টাকা না। সমস্ত কিছু বাদ দিয়ে, অর্থাৎ সরকার দল এবং বিরোধী দল একত্রিত হয় কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, এই পরিকল্পনাগুলো করেন। ওই কেডা রাজাকার কেডা বালসোল ওই সব চিন্তার এখন কিন্তু মানুষ এগুলা খায় না, ওগুলা ওই আগে চলে গেছে। আর রাজাকার যে বারবার বলেন, রাজাকারের বাচ্চারা আপনারাও আছে, হিসাব করে দেখেন। আমি একটা শেখ হাসিনা টার্মে নাকি একটা রাজাকারের লিস্ট হয়েছে, আমি যতটুকু শুনেছি, সেখানে প্রায় 12,000 আছে আপনার আওয়ামী লীগে রাজাকার, না টোটাল 12,000-এর 8,000 আছে আওয়ামী লীগে রাজাকার, আপনার হচ্ছে কত, আর হয়েছে 3,000-এর উপরে আছে আপনার বিএনপিতে, আর অল্প কিছু আছে জামাতে। সেই জামাতকে নিয়ে আপনারা পরে থাকেন রাজাকার নিয়ে। কেন? রাজাকারের খাবার কি এখনও আছে? এখন আর রাজাকার বেঁচে আছে একজনও? ওটা তো কলঙ্কিত অধ্যায় শেষ হয়ে গেছে।
এসব এখন যারা আছে বাংলাদেশি সবাই বাংলাদেশকে ভালোবাসে, সবাই বাংলাদেশকে শ্রদ্ধা করে এবং বুকে ধারণ করে। অতএব সমস্ত কিছু বাদ দিয়ে সরকার দল বিরোধী দল মিলে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এই সব চিন্তা ভাবনা করুন। তা না হলে ওই ফসা পাগলার মানে ভাষণ, ওই সব ভাষণ জনগণ খায় না, বা কুত্তায় খাবে না, কুত্তায় বমি করে দেবে। সুপ্রদর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে লাইক ও শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।